হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে ডু হোয়াইল নিয়ে আলোচনা করব। তো লুপ কি এটা আমরা আগেই জেনে এসেছি যে কোনো ব্লক অফ কোড, লুপের ব্লক অফ কোড রিপিট হতে থাকবে যতক্ষণ পর্যন্ত কন্ডিশন ট্রু হবে। আর যদি কন্ডিশন ফলস হয়ে যায় সেক্ষেত্রে আর লুপের কাজ হবে না, মানে লুপের এক্সিকিউশন থেকে এন্ড হয়ে যাবে। তো হোয়াইল লুপের সিনট্যাক্সটা প্রথমে দেখে নেব। সো অন্যান্য লুপের মতোই হোয়াইল লুপ বা ফর লুপের মতোই হোয়াইল লুপের মতোই ইনিশিয়ালাইজেশনটা ফার্স্টে হবে। দেন ডু হোয়াইল লুপের জন্য ডু ফার্স্টে ইউজ হবে, দেন সেকেন্ড ব্র্যাকেট থেকে ডু এর বডি। সো ডু একটা লুপ যেটা, সেটার মধ্যে ডু এর বডি থাকবে। দেন বডির মধ্যে কি থাকবে, মাল্টিপল স্টেটমেন্টস থাকতে পারে যেগুলো আমরা প্রিন্ট করে থাকি, বা কোনো সাম যে এরকম করে থাকি সে টাইপের ইকুয়েশনস বা কোনো স্টেটমেন্ট থাকবে। দেন ডু এর মধ্যেই যে বডিটা থাকবে ডু এর পরে, সেই বডির মধ্যে আপডেট স্টেটমেন্ট থাকবে। আর আপডেট স্টেটমেন্ট থাকবে, দেন ডু এর বডি যখন শেষ হয়ে যাবে সেখান থেকেই শুরু হবে হোয়াইলের যে কন্ডিশন চেক করবে। সো এটা হচ্ছে ডু হোয়াইল লুপের বেসিক সিনট্যাক্স। দেন এই কন্ডিশনটা চেক করবে, কন্ডিশন চেক করার পরে আবারও হচ্ছে ডু এর মধ্যে যাবে, ডু থেকে আপডেট স্টেটমেন্ট থেকে কন্ডিশন চেক করবে। জাস্ট এভাবে লুপটা ঘুরতে থাকবে। তো আমরা ফ্লো চার্টটা দেখলে আশা করি একটু ভালো মতো বুঝতে পারবো। তো ফ্লো চার্টটা দেখে নিই। সো এটা জাস্ট ডু হোয়াইল লুপের জন্য। ফার্স্টে স্টার্ট হবে ডু থেকে, যেহেতু স্টার্ট, দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট হয় যেটা ডু হোয়াইল লুপের, সেটার জন্য। দেন ইনিশিয়ালাইজেশনটা যেটা আমরা ফার্স্টে করব। সো ডু এর কাজের জন্য ইনিশিয়ালাইজেশনটা ফার্স্টে হবে, দেন ডু এর বডির মধ্যে আসবে, বডির মধ্যে মাল্টিপল স্টেটমেন্ট থাকতে পারে, জাস্ট বডি আপডেট থাকতে পারে। দেন আপডেটের পরে কি আসবে, কন্ডিশন আসবে। দেন কন্ডিশনের তো দুইটা পোর্শন থাকবে, একটা ট্রু আর ফলস। সো যদি ট্রু হয়ে থাকে তাহলে আবার ডু এর বডির মধ্যে আসবে, আপডেট করবে, দেন আবার কন্ডিশন চেক করবে, এভাবে লুপটা চলতে থাকবে। আর যদি ফলস হয়ে যায় তাহলে হচ্ছে ডু হোয়াইল লুপের কাজ শেষ, মানে প্রোগ্রাম এক্সিকিউশন হবে। তো আমরা হচ্ছে একটা এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পলে আমরা জাস্ট দেখব যে এখানে কন্ডিশন দেওয়া আছে i is less than equal 5, তার মানে হচ্ছে 5 পর্যন্ত, মানে 5 বার হচ্ছে সি প্রোগ্রামিংটা রান করবে। বাট এখানে একটা আছে, ডিফারেন্স আছে ডু হোয়াইল লুপের থেকে, হোয়াইল লুপ অ্যান্ড ফর লুপ থেকে। কারণ এখানে ফার্স্টে যেহেতু প্রোগ্রামে ইনিশিয়ালাইজেশন করে দিয়েছে i এর ভ্যালু 0, সো এখানে 0 থেকে 5, তার মানে 0 থেকে 5 6 বার প্রিন্ট করবে। ওকে, দেন 0, তারপরে আসতেছে ডু এর মধ্যে আসবে, দেন সেকেন্ড ব্র্যাকেট থেকে ডু এর বডি স্টার্ট হবে। দেন ডু এর বডি স্টার্ট হলে প্রোগ্রামিং যে সি প্রোগ্রামিং আছে এটা ফার্স্টে প্রিন্ট করবে একবার। প্রিন্ট করার পরে ফার্স্টে আয়ের ভ্যালু কি ছিল 0, দেন এখানে আপডেট হবে ইনক্রিমেন্ট অপারেটর দিয়ে, তাহলে আয়ের ভ্যালু 0 থেকে 1 হবে। 1 হওয়ার পরে এখানে এসে এবার কন্ডিশন চেক করবে যে i is less than equal 1, i1 is less than equal 5। যদি ট্রু হয় তাহলে হচ্ছে আবার এই ডুয়েট বডিতে চলে আসবে, ডুয়ের কাছে এসে দেন ডুয়ের বডির সি প্রোগ্রামিং প্রিন্ট করবে, দেন আবার করবে, এবার i এর ভ্যালু 2 আসবে, দেন আবার কন্ডিশন চেক করবে, এভাবে লুপটা চলতে থাকবে। যখন i এর ভ্যালু 6 হয়ে যাবে দেন কন্ডিশন ফলস হয়ে যাবে, দেন রিটার্ন 0-তে এসে প্রোগ্রাম এক্সিকিউশন হবে। কিন্তু এখানে অন্যান্য লুপে যেহেতু আমরা যে কন্ডিশন দিতাম সেই কন্ডিশন পর্যন্তই প্রিন্ট করতো, আর যদি কন্ডিশন ফলস হয়ে থাকতো, প্রথমে ইনিশিয়ালাইজেশনের ক্ষেত্রে যদি আমি কন্ডিশন ফলস বা যে কোনো কিছু দিয়ে থাকি তাহলে প্রোগ্রাম এক্সিকিউশন আসবে না, জাস্ট এক্সিকিউশন হওয়ার পরে কোনো কিছু মেসেজ শো করবে না বা কোনো কিছু প্রিন্ট শো করবে না। সো আউটপুটে 0 বা গার্বেজ ভ্যালু শো করবে। বাট এই ডু হোয়াইল লুপের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে যে প্রথমে যেহেতু ডু এর কাজ এখানে কোনো কন্ডিশন চেক করছে না, তাহলে প্রিন্ট করবে কি সি প্রোগ্রামিং। সো ডু হোয়াইল লুপে যে কোনো স্টেটমেন্ট যদি ডু এর বডির মধ্যে থাকে সেটা একবার হলেও প্রিন্ট করবে, যদি কন্ডিশন ফলসও হয়ে থাকে সেক্ষেত্রে একবার প্রিন্ট করবে। সো এখানে যদি 0 আছে, 0-র পরিবর্তে যদি আমরা হচ্ছে আচ্ছা 0-ই থাকুক, এখানে যদি আমরা কন্ডিশন দিয়ে দিই 0-র থেকে ছোট, তাহলে তো হোয়াইল লুপের কন্ডিশন আর চেক করবে না, আর বডিতেও যাবে না ডুয়ের। সো ফার্স্টে যেহেতু বডির মধ্যে ঢুকে এসি প্রোগ্রামিং প্রিন্ট করবে, সো অন্তত একবার হলেও প্রিন্ট করবে।
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে প্রোগ্রাম রান করে দেখলে আশা করি ভালোভাবে বুঝতে পারবেন। তো আজকের ভিডিও লেকচার এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।